কমার্স প্যারাডিমে সবাইকে স্বাগত। এর আগের পর্বগুলোতে আমরা শিখেছিলাম কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ করতে হয়, আর এই পর্বে শিখব সেই অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলো থেকে জার্নাল এন্ট্রি তৈরি করার পদ্ধতি। এর আগের পর্বগুলোতে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনগুলো করেছিলাম সেখানে আমরা দেখেছি, বারবার দেখেছি, কোনো সময় অ্যাসেট বাড়ছে, কোনো সময় লায়াবিলিটি কমছে, বা কোনো সময় লায়াবিলিটি বাড়ছে অ্যাসেট কমছে, অর্থাৎ প্লাস মাইনাস চলছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি গুলোর মধ্যে। কিন্তু এই পর্বে আমরা কিন্তু সেই প্লাস মাইনাসকে নিয়ে নয়, অ্যাকাউন্টিং ইকুয়েশন অলওয়েজ প্লাস মাইনাসকে নিয়ে চলে, বাট আমরা কিন্তু এখন করব জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি মানে কিন্তু ডেবিট ক্রেডিট, এবং এই অ্যাকাউন্টিং ইকুয়েশনস এর সঙ্গে কি করে জার্নাল এন্ট্রি গুলো তৈরি করা হয় বা কানেকশনস গুলো হয় সেটাই দেখে নিই। চলো, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে কি জানি? অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। এইবার এই অ্যাকাউন্টিং ইকুয়েশন কে কিভাবে জার্নালে কনভার্ট করব, একটা ছোট্ট জিনিস শুধু মাথায় রাখবে। অ্যাসেট সবসময় বাড়ে কিংবা কমে, এটা আমরা আগে দেখেছি। অ্যাসেট যদি বাড়ে তাহলে ডেবিট, আর অ্যাসেট যদি কমে তাহলে ক্রেডিট। খুব সিম্পল। আর লায়াবিলিটি ক্যাপিটাল এক নেচারের, একই জিনিস ঘটবে। লায়াবিলিটি কিংবা ক্যাপিটালের ক্ষেত্রে ঠিক উল্টো জিনিসটা ঘটবে। লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল যদি কমে দেখো তাহলে ডেবিট, আর যদি বাড়ে তাহলে ক্রেডিট। এই জিনিসটাই আমরা যদি একটা ছোট্ট এর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই যে ছকটা দেওয়া রয়েছে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, এই যে এখানে এটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনে ডেবিট, অ্যাসেট বাড়ছে মানে ডেবিট, অ্যাসেট কমছে মানে ক্রেডিট। আবার লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটালের কেস কিন্তু পুরোটাই উল্টো। লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল যদি দেখা যায় কমছে তাহলে ডেবিট, আর লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল যদি দেখা যায় যে বাড়ছে তাহলে ক্রেডিট। লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল যদি দেখা যায় যে কমছে তাহলে ডেবিট, অ্যান্ড লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল যদি দেখা যায় যে বাড়ছে তাহলে ক্রেডিট। একদম ছোট করে এই জিনিসটাই মাথায় রাখতে হবে, এর বেশি কিছু মাথায় রাখার দরকার নেই। এবারে চলে আসছি সেই জায়গাটাতে যেখানে আমরা অঙ্কটা করছিলাম। প্রথমটাতে এটা সেই অঙ্কটাই যে অঙ্কটা অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা সলভ করেছি। সেই ক্ষেত্রে বলে রাখি সেই সময় আমরা ব্যালেন্সটা করিনি, এখন যেটা দেখিয়েছি কিন্তু ব্যালেন্স করে দেখিয়েছি। সুতরাং তাদের যখন যদি কোনো সময় বুঝতে অসুবিধা হয় সেই অ্যাকাউন্টিং ইকুয়েশন কি করে ব্যালেন্স করতে হয়, এই সলভটা দেখলে কিন্তু তোমরা পরিষ্কার হয়ে যাবে কি করে ব্যালেন্সটা করতে হয়। তাহলে যাই, ফার্স্টে বলছে ক্যাশ, স্টক অ্যান্ড মেশিন নিয়ে বিজনেস স্টার্ট করেছে, তাহলে ক্যাশ কি হচ্ছে? বাড়ছে। স্টক কি হচ্ছে? বাড়ছে। অ্যান্ড মেশিন কি হচ্ছে? বাড়ছে। তাহলে অ্যাসেট, এই তিনটেই কিন্তু আমাদের কাছে অ্যাসেট। অ্যাসেট বাড়ছে না কমছে? ইয়েস স্যার, অ্যাসেট বাড়ছে। অ্যাসেট বাড়লে কি হবে? ডেবিট। তাহলে এই তিনটে জিনিসই কি হয়ে যাবে? ডেবিট। আর লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল যদি বাড়ে, এই যে দেখানো হয়েছে লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল যদি বাড়ে তাহলে কি হয়? না, ক্রেডিট। তাহলে লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল বাড়ছে, সেজন্য এটা কি হয়ে গেল? ক্রেডিট। এখন আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে জার্নাল এন্ট্রিটা তাহলে কি হলো, জার্নাল এন্ট্রি হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ক্রেডিট তো ওরকম ভাবে বলা হয় না, সেজন্য টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এই জিনিসটা যদি লেখার ক্ষেত্রে আমাদের বলতে হয় যে কিরকম ভাবে লেখাটা দাঁড়াচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে লেখাটা হচ্ছে এই রকম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, আর তিনটে মিলিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এই বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। তাহলে জার্নাল এরকম ভাবেই
লিখতে হয় বা লেখা হয়। আর এই যে ডেটগুলো দেওয়া রয়েছে, এই ডেটগুলো কিন্তু সব ইমাজিনারি ডেট দেওয়া রয়েছে। এটা আমার নিজের মতন ডেট দিয়েছি, তোমরা অন্য ডেট দিতে পারো, কিন্তু প্রবলেমে অবশ্যই ডেট দেওয়া থাকবে এবং জার্নালের সময় সেই ডেটগুলো মেনশন করতে হবে। আর এর আগেও বলেছি, আবার বলছি, জার্নালটা দেখতে এই রকম হচ্ছে, মানে জার্নালে দেখতে কি রকম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, এরকম দেখতে, এইটাকে বলা হয় জার্নাল। আর এর ঠিক নিচে যেটা রয়েছে, এই যে বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলবো না ন্যারেশন। এই ন্যারেশন গুলো সবসময় মেনশন করতে হয় জার্নালের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের সুবিধা। ঠিক আছে, এর পরেরটায় চলে আসছি, পরের জার্নালটায় চলে আসি, পরের জার্নালটা মানে পরের অ্যাকাউন্টিং ইকুয়েশনটায় চলে আসি। তার আগে বলে রাখি যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে ক্যাশ 20,000, সেজন্য ব্যালেন্স 20,000 টাকা ক্যাশ রয়েছে। স্টক 15,000 ছিল, 15,000 হয়ে রইল ব্যালেন্স। ব্যালেন্স মানে হাতে কত রইল, মেশিন 60,000 টাকায় নিয়ে এসেছিলাম, সেজন্য 60,000 ব্যালেন্স, অ্যান্ড ক্যাপিটাল 95,000 ব্যালেন্স, যা ছিল তাই রয়েছে। এবার পরেরটা বলছে গুডস পারচেসড ফর ক্যাশ। পারচেস করেছি মানে স্টকে এফেক্ট পড়েছে, স্টক বেড়েছে, তার মানে স্টক প্লাস, আর ক্যাশ কমেছে, ক্যাশ মাইনাস। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাসেট যদি কমে, মানে ক্যাশ যে অ্যাসেটটা কমেছে, অ্যাসেট কমলে কি হয়, ক্রেডিট। এই যে অ্যাসেট কমছে, অ্যাসেট কমছে, অ্যাসেট কমলে কি হয় না ক্রেডিট, সেই জিনিসটা আমরা এখানে দেখিয়ে দিলাম। আর স্টককে আমরা কিন্তু এখানে ডেবিট করব না। স্টক যদি বাড়ে, মানে একদম প্রিলিমিনারি আইডিয়া হিসেবে বলতে পারি যে স্টক যদি বাড়ে তাহলে পারচেজ আসবে, মানে পারচেজ আসবে, আর যদি স্টক যদি কমে তাহলে সেল। এই জিনিসটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। স্টক যদি বাড়ে, স্টক যদি ইনক্রিজ করে, স্টক ইনক্রিজ করলে কি হবে, পারচেজ। আর স্টক যদি ডিক্রিজ করে তাহলে কি হবে না সেল। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে স্টক ইনক্রিজ করলে পারচেজ, স্টক ডিক্রিজ করলে কি হবে না সেল। তাহলে এখানে স্টক কি হয়েছে, ইনক্রিজ করেছে। তাহলে আমরা স্টক অ্যাকাউন্ট ডেবিট তো অবশ্যই লিখবো না, আমরা কি লিখবো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে স্টকের জায়গায় এখানে কি বসবে, পারচেজ অ্যাকাউন্ট। আর ক্রেডিট কি হয়ে যাচ্ছে না ক্যাশ। সেই জন্য জার্নাল এন্ট্রিটা কিরকম দাঁড়াচ্ছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, দ্যাট ইজ দ্য জার্নাল এন্ট্রি। আর সেম অ্যামাউন্ট হবে, যতখানি অ্যামাউন্ট ডেবিট হলো সেম অ্যামাউন্ট কি হবে না ক্রেডিট হবে, যতখানি অ্যামাউন্ট ডেবিট হলো সেম অ্যামাউন্ট ক্রেডিট হবে। তলায় ন্যারেশন লিখতে হবে, বিং গুডস পারচেসড ফর ক্যাশ, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এর পরের আইটেমটা চলে আসছি, পরেরটায় বলছে, আচ্ছা এই যে জিনিসটা ঘটে গেল, সঙ্গে সঙ্গে ব্যালেন্স কি রইল, ব্যালেন্স রইল ক্যাশ ছিল 20,000, ক্যাশ বেরিয়ে গেছে 16,000, হাতে পড়ে রয়েছে 4,000 টাকা ক্যাশ। এরপরে স্টক ছিল 15,000, নতুন স্টক ঢুকেছে 16,000, ব্যালেন্স হয়েছে স্টকের 31,000। এরপরে মেশিনে কোনো চেঞ্জ হয়নি, ওটা 60 থেকে গেছে, অ্যান্ড ক্যাপিটালে কোনো চেঞ্জ হয়নি, ক্যাপিটাল 95 থেকে গেছে। এরপরেরটা চলে আসছি, সোল্ড গুডস ফর ক্যাশ। তাহলে সেল হলে স্টকের ওপর এফেক্ট পড়বে, তা সেখানে কস্ট দেওয়া ছিল। এই জায়গাটায় আর একটা শেখার জিনিস আছে, স্টকের জায়গায় মানে কস্ট দেওয়া রয়েছে, মানে বলছে 3,000 টাকার কস্ট, 4,000 টাকায় বিক্রি করেছি এবং ক্যাশ পেয়েছি। তাহলে ক্যাশ যখন পেয়েছি, ক্যাশ বেড়েছে, ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেট বাড়লে কি হবে ডেবিট, বলাই আছে ওখানে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এটা একদম কনফার্ম। আর একটা জিনিস বলছি, যেটা আমি তখন কি বলেছিলাম, যে স্টক যদি কমে তাহলে কি বলা হয়, তাকে সেল বলা হয়। তাহলে সেল হয়েছে কত, সেল হয়েছে সমপরিমাণ অ্যামাউন্ট। তখন দেখা গিয়েছিল যে 3,000 টাকার স্টক কমেছে, মানে স্টক যেহেতু কস্টে মেনটেন করা হয়, সেজন্য স্টক 3,000 টাকা কমেছিল এবং প্রফিট হয়েছিল 1,000 টাকা। যারা এই জিনিসটা বুঝতে পারছেন তারা আগের যে ক্লাসটা আছে সেটা একবার দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে, সেখানে ডিটেলসে বলা রয়েছে। এখানে স্টক কমেছে কত 3,000, আর প্রফিট হয়েছে কত না 1,000। এই যে প্রফিট হয়েছে 1,000 এবং প্রফিটটা কোথায় গিয়ে হিট করেছে না ক্যাপিটালে গিয়ে হিট করেছে। আমরা কিন্তু যখন এই জার্নাল করব,
প্রত্যেকটা জার্নালে কত প্রফিট হচ্ছে কত লস হচ্ছে আমরা কখনোই হিসাব করব না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত টাকা প্রফিট হলো কত টাকা লস হলো সেইটা হিসেব করি। সেই জন্য প্রতিটা যখন সেল আসবে বা যাই হোক সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রফিট বা লসটা হিসাব করব না, বরং আমরা এখানে দেখব যে এখানে আমার 3000 টাকা কি হয়েছে না স্টক কমেছে আর 1000 টাকা প্রফিট হয়েছে, এই দুটো মিলিয়ে একত্রে যে এফেক্টটা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে গিয়ে 4000 টাকার সেল হয়েছে। তাহলে এই জার্নালটা কি দাঁড়ালো, এই জার্নালটা দাঁড়ালো এইরকম যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, জার্নালটা দাঁড়ালো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট। এই যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট, এর আগেও আমরা করেছি দেখালাম সেটাই, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হবে যে 4000 টাকা। ন্যারেশনটা তলায় লিখতে হবে ডেটটা ইমেজিনারি বিং গুড সোল্ড ফর ক্যাশ, এটাই হচ্ছে জার্নাল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট। এর পরেরটায় চলে আসছি, পরেরটা বলছে আচ্ছা সঙ্গে সঙ্গে কিন্তু ব্যালেন্স, ব্যালেন্স যে জায়গাটায় আসছি ব্যালেন্স আমার কি দাঁড়ালো, ব্যালেন্স এখানে রইলো আগে ছিল 4000 টাকা ক্যাশ, এখন সেল করে 4000, তাহলে আমার ব্যালেন্স ক্যাশের ব্যালেন্স হয়ে গেছে কত না 8000 টাকা। আর আগে আমার স্টক ছিল 31, বেরিয়ে গেছে 3, হয়ে গেছে 28,000। আগে যা মেশিন ছিল সেই মেশিনই রয়েছে, ক্যাপিটাল 95 ছিল প্রফিট 1000 হয়েছে 96,000 হয়েছে। এটা জাস্ট ব্যালেন্স করাটা শেখাচ্ছি অ্যাকাউন্টিং ইকুয়েশনে, নট নেসেসারি এই জার্নাল করার জন্য। এরপরে গুডস পারচেজড অন ক্রেডিট, তাহলে গুডস পারচেজ হয়েছে মানে কি হয়েছে না স্টক বেড়েছে, স্টক কত টাকা বেড়েছে 7000, স্টক কত টাকা বেড়েছে 7000, 7000 বেড়েছে মানে কি প্লাস স্টক প্লাস মানে কি পারচেজ, তাহলে পারচেজ হয়েছে মানে কি স্টক প্লাস মানে ডেবিট, অ্যাসেট বেড়েছে সেজন্য ডেবিট। আর এইখানে যে 7000 টাকা এইটা হচ্ছে ক্রেডিটার্স, এটা কি হলো আমাদের কাছে না ক্রেডিটার্স। এই যে ক্রেডিটার্স কলামটা করা রয়েছে, এই যে ক্রেডিটার্স কলাম করা রয়েছে, ক্রেডিটার্স মানে কি, ক্রেডিটার্স মানে হচ্ছে যার কাছ থেকে আমরা ধারে গুডস পারচেজ করি সেই হচ্ছে আমাদের কাছে ক্রেডিটার্স। তাহলে এখানে ক্রেডিটার্স কত না 7000 টাকা ক্রেডিটার্স, মানে আমার কাছে লায়াবিলিটি তৈরি হলো, আমাকে পেমেন্ট করতে হবে, লায়াবিলিটি বাড়লো, লায়াবিলিটি বাড়লে কি হয় ক্রেডিট। তাহলে জার্নালটা কি দাঁড়ালো, জার্নালটা দাঁড়ালো স্টক বাড়লো মানে পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটার্স। ক্রেডিটার্স মানে কি, ক্রেডিটার্স মানে হচ্ছে যার কাছ থেকে আমরা ধারে গুডস পারচেজ করি তাকেই আমরা ক্রেডিটার্স বলি, সেম অ্যামাউন্ট হবে 7000 7000। এটাই এই জার্নালটা এখানে হয়ে গেল। এর পরের যে জার্নালটা সেটার দিকে আসছি, সেটা হচ্ছে পেড ক্রেডিটার্স ইন ফুল সেটেলমেন্ট, পেড ক্রেডিটার্স ইন ফুল সেটেলমেন্ট কত টাকার, আচ্ছা সঙ্গে সঙ্গে যেরকম যা যা ব্যালেন্স যোগ বিয়োগ করার পর যা যা ব্যালেন্স হয়ে রইলো সেটা রইলো, ক্যাশে রইলো 8000, স্টকে রইলো 35, মেশিনে 60, এছাড়া ক্রেডিটার্সে 7000 পয়েন্ট টু বি নোটেড অ্যান্ড ক্যাপিটাল হচ্ছে 96,000। এরপর চলে আসছি পেড ক্রেডিটার্স ইন ফুল, ক্রেডিটার্স আমার কাছ থেকে কত টাকা পেত, ক্রেডিটার্স আমার কাছ থেকে 7000 পেত, কত পেত না 7000 পেত। আমরা ক্রেডিটার্সকে কত টাকা দিয়ে দেবো বলছে 6800, 6800 আমরা ক্রেডিটার্সকে কি করলাম না পেমেন্ট করলাম ইন ফুল সেটেলমেন্ট। ফুল সেটেলমেন্ট মানে হচ্ছে বাকি যেটা দেওয়া হলো না সেটা আমরা বললাম, মানে আমাদের সঙ্গে ক্রেডিটার্সের একটা মৌখিক কথাবার্তা হয়ে গেল যে তুমি 6800 টাকা, মানে আমি ক্রেডিটার্সকে বললাম তুমি 6800 টাকা ভাই নিয়ে নাও, আমাকে 200 টাকা ছেড়ে দাও। তাহলে এই 200 টাকা আমার কাছে কি হলো লাভ হলো, ডিসকাউন্ট পেলাম, ডিসকাউন্ট পেলাম যেটা সেটা আমার কাছে লাভ, সেটা ক্যাপিটালকে বাড়াবে, সেই জন্য ক্যাপিটালের এখানে 200 টাকা দেখানো হয়েছে, বেড়েছে মানে প্লাস। আর ক্রেডিটার্স কি হয়েছে, ক্রেডিটার্স পুরো 7000 টাকা কমে গেছে, মানে ক্রেডিটার্স আমার কাছ থেকে আর কিছু পাবে না, ক্রেডিটার্স আমার কাছ থেকে আর কিছু পাবে না, 6800 টাকা দিয়ে দিয়েছে অ্যান্ড 200 টাকা আমি ওকে বলেছি ডিসকাউন্ট দাও আর আমি ওকে পেমেন্ট করে দিয়েছি 6800। তাহলে আমার কাছ থেকে ক্যাশ বেরিয়ে চলে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে চলে যাচ্ছে মানে মাইনাস হচ্ছে, মাইনাস মানে কি ক্রেডিট, অ্যাসেট কমে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে, সেজন্য কি হয়ে গেল ক্যাশ ক্রেডিট হয়ে গেল।
ক্রেডিটার্স কি ছিল? লায়াবিলিটি বাড়ছে না কমছে? অবশ্যই এখানে মাইনাস দেখাচ্ছে মানে কমছে, মানে কি হয়ে গেল? ডেবিট হয়ে গেল। ক্রেডিটার্স কি হয়ে গেল? ডেবিট হয়ে গেল। কমছে, ক্রেডিটার্স কমলে কি হবে? ডেবিট। লায়াবিলিটি কমলে ডেবিট, এটা আমরা শিখেছি। আর এটা ডিসকাউন্ট, এই ডিসকাউন্টটা আমাদের কাছে কি না, এই ডিসকাউন্টটা হচ্ছে আমাদের কাছে ইনকাম। যে কোনো ইনকাম কিংবা এক্সপেন্স কোথায় গিয়ে হিট করে এর আগে শিখেছি, ক্যাপিটালে গিয়ে হিট করে। সেই হিসাবে কিন্তু এই ইনকামটা আমাদের কাছে, এই যে ইনকামটা আমাদের ক্যাপিটালে গিয়ে হিট করলো, মানে ক্যাপিটালকে কি করলো? প্লাস করলো। ক্যাপিটালকে হিট করলো মানে ক্যাপিটালকে প্লাস করলো। তাহলে আমরা কিন্তু এই ইনকাম যেটা হয়েছে সেই ইনকামের নামটা, মানে ক্যাপিটালটা যেহেতু বেড়েছে, ক্যাপিটালটা কি জন্য বেড়েছে? ক্যাপিটালটা ডিসকাউন্ট পেয়েছি বলে বেড়েছে, এবং সেই ডিসকাউন্ট, ক্যাপিটাল বাড়লে কি হয়? ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হয়। ডিসকাউন্ট পেয়েছি মানে ক্যাপিটালকে বাড়িয়েছে। কি হিসাবে দেখাবো না? ডিসকাউন্ট রিসিভড হিসাবে দেখাবো, আমরা কিন্তু ক্যাপিটাল হিসাবে দেখাবো না। সেই জন্য এই যে ডিসকাউন্ট রিসিভড, এটা আমাদের কাছে কি হবে না? ক্রেডিট হবে। ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হয়, সেই হিসাবে এটা আমাদের কাছে প্লাস হয়েছে, সেই জন্য এটা ক্রেডিট হবে। তাহলে জার্নালটা কি দাঁড়ালো? জার্নালটা দাঁড়ালো ক্রেডিটার্স ডেবিট। জার্নালটা কি দাঁড়ালো? জার্নালটা এরকম দাঁড়ালো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভড। এই যে একসঙ্গে এরকম ভাবে আমরা দেখাবো। ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা না 7,000। ক্রেডিটার্সের কাছ থেকে কত টাকা আমাদের কাছ থেকে শোধ হয়ে গেল? 7,000 টাকা। তার বিনিময়ে ক্রেডিটার্সকে কত দিলাম? 6,800 টু ক্যাশ 6,800। আর ক্রেডিটার্সকে ডিসকাউন্ট নিলাম ক্রেডিটার্সের কাছ থেকে 200 টাকা, ডিসকাউন্ট পেয়েছি। জার্নাল এন্ট্রি দাঁড়ালো ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভড। বিং ক্রেডিটার্স আর পেড অফ ইন ফুল সেটেলমেন্ট। এইটা কথাটা ন্যারেশনটা এরকম ভাবে লিখতে হবে, বিং ক্রেডিটার্স আর পেড অফ ইন ফুল সেটেলমেন্ট। এর পরেরটায় আমরা চলে আসছি, যেটা সেটা হচ্ছে পরেরটা বলছে গুডস হোল্ড অন ক্রেডিট। গুডস হোল্ড অন ক্রেডিট, এই কথাটার মানেটা কি? আমরা ক্রেডিটে গুডস সেল করেছি। কাকে সেল করেছি না? ডেটার্সকে সেল করেছি। এই যে ডেটার্স মানে কি? ডেটার্স মানে হচ্ছে যার কাছ থেকে আমরা টাকা পাই গুডস ক্রেডিটে সেল করার জন্য। যার কাছ থেকে আমরা টাকা পাই গুডস ক্রেডিটে সেল করার জন্য। তা আমরা গুডস কত টাকার ক্রেডিটে ওকে সেল করেছি? 20,000 টাকা না, 25,000 টাকার গুডস ক্রেডিটে সেল করেছি। তার মানে ডেটার্স কোন দিকে আসছে? অ্যাসেট। তাহলে ডেটার্সের কাছ থেকে আমরা কি পাবো? টাকা পাবো। যদি ডেটার্সের কাছ থেকে টাকা পাই মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে কি হবে? ডেবিট। ওকে। আর আমাদের কাছ থেকে স্টক কমে যাচ্ছে, এর আগেও আমরা যখন ক্যাশ সেল হয়েছে তখন শিখেছি স্টক কমে যাচ্ছে মানে এটা মাইনাস। আর এদিকে আমাদের কাছে প্রফিট বাড়ছে। তাহলে আমরা যদি বলি যে জার্নালটা এখানে কি রকম দাঁড়ালো? জার্নালটা এরকম দাঁড়ালো, ক্যাশ তো পেলাম না, তার বদলে কি আসছে আমাদের কাছে? ডেটার্স বাড়ছে, অ্যাসেট বাড়ছে। অ্যাসেট বাড়লে ডেবিট, ডেটার্স অ্যাকাউন্ট কি হলো না? ডেবিট। আর বলেই দিয়েছিলাম তখন প্রফিট, এই যে প্রফিট হয়েছে আমার কাছে 5,000 আর স্টক কমেছে আমাদের কাছে 20,000। এই দুটোকে বরং আমাদের কি করে দিতে হবে? মার্চ করে দিতে হবে। মার্চ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি? সেল। তাহলে আলটিমেটলি জার্নাল এন্ট্রিটা কি দাঁড়ালো? জার্নাল এন্ট্রিটা দাঁড়ালো ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট। এই যে ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হবে 25,000। ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু সেল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হবে 25,000 বিং গুডস সোল্ড অন ক্রেডিট। এর পরেরটায় আমরা চলে আসছি, সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে ব্যালেন্স কি করে দেবো? আমরা ব্যালেন্স করে দেবো যে ক্যাশ যেরকম 1200 টাকা ছিল, 8,000 থেকে 6,800 ক্রেডিটার্সকে পেমেন্ট করে দেওয়ার পর 1200, সেই 1200 এখনো থাকবে। এছাড়া 35,000 টাকার স্টক ছিল, তাতে 20,000 টাকা মাইনাস করে দিয়ে 15,000 টাকা থাকবে। 60,000 টাকার মেশিন ছিল, সেখানে কোনো চেঞ্জ হয়নি। 25,000 টাকার ডেটার্স বেড়েছে, সেজন্য 25,000 টাকা বেড়ে গেল। এছাড়া ক্যাপিটাল 96,200 আর 5,000 টাকা প্রফিট যোগ করে হয়ে গেল 1,01,200। তাহলে এইটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশনের, এটা হয়ে গেল ব্যালেন্স।
এরপরে আমরা সেই একইভাবে চলে আসছি ব্যালেন্স গুলো যেরকম। এই প্রসঙ্গে একটা বলি, অ্যাকাউন্টসে একটা সিডিবিডি বলে একটা কথা হয়। এর আগে যে ব্যালেন্স গুলো সেগুলো আমরা কিন্তু সিডি বলে উল্লেখ করলাম। সিডি মানে হচ্ছে ক্যারেড ডাউন। যে কোনো ব্যালেন্সকে যখন পরের পাতায় ট্রান্সফার করব তখন সেটা ক্যারেড ডাউন, আর পরের পাতায় যখন সেই ব্যালেন্স গুলো লিখবো সেটা হয়ে যাবে আমাদের কাছে কিন্তু বট ডাউন, বিডি। যাই হোক, ওই ব্যালেন্স গুলি আমরা এখানে লিখে ফেললাম। এবার বলছে ডেটার্স পেড ইন ফুল সেটেলমেন্ট। এর আগে ক্রেডিটার্স, মানে তখন ফায়দাটা আমি নিয়েছিলাম, ক্রেডিটার্সকে আমি পেমেন্ট করেছিলাম, তখন আমাদের কাছে ডিসকাউন্ট রিসিভ ছিল। ডেটার্স আমাদের কাছ থেকে 25,000 টাকার ডেটার্স কি হয়ে গেল না কমে গেল, মানে আমি আর ডেটার্সের কাছ থেকে কোনো টাকা পাবো না। কেন বলছি এই কথাটা? ডেটার্স আমাকে 24,500 টাকা দিয়ে দিচ্ছে, তার মানে ক্যাশ বাড়ছে, ডেবিট। আর আমরা ডেটার্সকে 500 টাকা ছেড়ে দিচ্ছি। এই 500 টাকাটা ছেড়ে দিচ্ছি মানে আমাদের কাছে কি হচ্ছে না লস। ক্যাপিটাল কি হচ্ছে কমছে। ক্যাপিটাল কমলে কি হবে ডেবিট। এটা আমাদের কাছে লস হচ্ছে। এই লসটার নাম হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। মাথায় রাখতে হবে এই লসটার নাম হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। ওকে, যে নামে লসটা হচ্ছে সেই নামটা কিন্তু জার্নালের মধ্যে লিখতে হয়। আমরা ডেটার্সকে ডিসকাউন্ট অ্যালাউড করেছি। আর ডেটার্স অ্যাসেট, ডেটার্স কি অ্যাসেট। এই যে দেখা যাচ্ছে ডেটার্স হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। অ্যাসেট কি হয়ে যাচ্ছে 25,000 টাকাই কমে যাচ্ছে। কত টাকা কমে যাচ্ছে 25,000 টাকাই কমে যাচ্ছে। 25,000 টাকার ডেটার্স কমে যাচ্ছে মানে অ্যাসেট কমে যাচ্ছে, সেই জন্য এটা কি হয়ে গেল ক্রেডিট। তাহলে জার্নালটা যদি আমরা বলি, জার্নালটা কি হবে? জার্নালটা এরকম হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। যেগুলো ডেবিট সেগুলো সবসময় আগে লিখতে হয়। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট কি হচ্ছে না ডেবিট টু ডেটার্স। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। এই জার্নাল এন্ট্রিটা হচ্ছে। আর এই জার্নাল এন্ট্রিটাই কিন্তু আমরা এখানে লিখছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার্স। এটাকে বলা হয় কম্বাইন্ড এন্ট্রি। এর আগেও পড়েছি আমরা, তবু এখন বলে দিচ্ছি এটাকে বলি আমরা কম্বাইন্ড এন্ট্রি। দুটো ডেবিট হয়েছে, 24,500 অ্যান্ড 500, এই দুটো মিলিয়ে সমপরিমাণ অ্যামাউন্ট 25,000 টাকা ক্রেডিট হবে। কখনো এদিকে 24,500 500 হলো, এদিকে 24,500 লিখে দিলাম, এটা কিন্তু হবে না, এটা যেন মাথায় থাকে। ওকে, এদিকে যতখানি ডেবিট সমপরিমাণ অ্যামাউন্ট কিন্তু এদিকেও কিন্তু আমাদের কি হবে না ক্রেডিট হবে। এরপরে চলে আসছি যেটা, সেটা হচ্ছে পেড টেলিফোন এক্সপেন্স। কত টাকা 2,000 টাকা। টেলিফোন এক্সপেন্স পেমেন্ট করার জন্য আমার কাছ থেকে ক্যাশ কমে গেছে, মানে মাইনাস হয়েছে ক্যাশ, তার মানে ক্রেডিট। বোঝাই যাচ্ছে অ্যাসেট কমে যাচ্ছে, সেই জন্য ক্যাশ হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এর আগে বলে রাখি যে ব্যালেন্স গুলো ছিল, সেই ব্যালেন্স গুলো আশা করি তোমরা বুঝতে পারছো। আগে ক্যাশের ব্যালেন্স ছিল, সেখান থেকে এটা 25,700 হয়েছে, 15,000 রয়েছে, 60,000 রয়েছে, 1,07,000 রয়েছে। এরপরে আমাদের যে ট্রানজাকশনটা হচ্ছে টেলিফোন এক্সপেন্স পেমেন্ট করেছি, তার মানে ক্যাশ বেরিয়ে গেছে। আর টেলিফোন এক্সপেন্স যে কোনো ধরনের এক্সপেন্স এবং ইনকাম সেটা ক্যাপিটালকে গিয়ে সরাসরি হিট করে। আর এই যে ক্যাপিটালকে গিয়ে হিট করছে, ক্যাপিটাল কি হয়ে যাচ্ছে না কমে যাচ্ছে। ক্যাপিটাল এখানে 2,000 টাকা কমে যাচ্ছে, তার মানে ডেবিট। তার মানে আমরা যদি এখানে বলি যে যে হিসাবে ক্যাপিটালটা কমছে সেটা হচ্ছে টেলিফোন এক্সপেন্স হিসাবে ক্যাপিটালটা কমছে। তার মানে টেলিফোন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, সব সময় ডেবিটটা আগে লিখতে হয়। টেলিফোন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, টেলিফোন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটাই হচ্ছে আমাদের কিন্তু এইটার জার্নাল। 25 তারিখে ইমাজিনারি ডেট দিয়ে জার্নাল এন্ট্রি করা হয়েছে। যতখানি অ্যামাউন্ট ডেবিট হবে ততখানি সমপরিমাণ অ্যামাউন্ট কি হয়ে যাবে না ক্রেডিট হবে। যতখানি অ্যামাউন্ট ডেবিট হবে সমপরিমাণ অ্যামাউন্ট কি হবে ক্রেডিট হবে। এর পরেরটা চলে আসছি, কি বলছে যে ব্যালেন্স। সবসময় ব্যালেন্সটা দেখে নিয়ে একবার। ব্যালেন্স হয়ে রয়েছে কি আমাদের কাছে টেলিফোন এক্সপেন্স, তার আগে ছিল 25,700, 2,000 টাকা কমে গিয়ে 23,700। আর এদিকে স্টকের ব্যালেন্স 15,000 রয়েছে, মেশিনের ব্যালেন্স 60,000 রয়েছে। আর ক্যাপিটাল 1,07,000 ছিল, 1,07,700 ছিল, তার থেকে 2,000 মাইনাস হয়ে গিয়ে পড়ে রইল 98,000।
এরপরেটায় চলে আসছি আমরা, সেটা হচ্ছে ডু ড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজের জন্য ব্যবসা থেকে কি করা হয়েছে না টাকা তুলে নেওয়া হয়েছে। পার্সোনাল ইউজের জন্য ব্যবসা থেকে টাকা তোলা হয়েছে। তাহলে ব্যবসা থেকে মানে ব্যবসার সঙ্গে কিন্তু টাকার একটা প্রত্যক্ষ সংযোগ সবসময় চলছে। মানে পাতি কথায় যদি আমরা বলি যে টাকা যদি বাড়ে ডেবিট মানে অ্যাসেট বাড়ছে, আর টাকা যদি কমে ক্রেডিট অ্যাসেট কমছে। তাহলে এখানে 3000 টাকা কমছে মাইনাস, সেজন্য 3000 টাকা কি হয়ে যাবে না ক্রেডিট হয়ে যাবে। আর এইখানে ক্যাপিটালে এফেক্ট করছে ব্যবসা থেকে টাকা পার্সোনাল ইউজ, মানে আমরা যখন বিজনেসে টাকা দিই তখন আমরা কি বলি ক্যাপিটাল বাড়ছে, আর যখন বিজনেস থেকে টাকা চলে যাচ্ছে মানে ক্যাপিটালে যেগুলো যেগুলো হিট করে, এক্সপেন্স হিট করে কমে যায়, ইনকাম হিট করে বেড়ে যায়, ড্রয়িংস হিট করে কমে যায়। কি হিসাবে কমছে, কি হিসাবে কমছে সেই হিসাবটা দিতে হয়। এখানে ড্রয়িংস হিসাবে কমছে, ক্যাপিটাল কমছে, সেজন্য ক্যাপিটাল কি হবে না ডেবিট, নাম হচ্ছে ড্রয়িংস। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এইটাই হচ্ছে আমাদের এখানকার জার্নাল। সেম অ্যামাউন্ট মানে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হবে 3000, এটাই হচ্ছে গল্প। আর বিং ক্যাশ উইথড্রন ফ্রম বিজনেস, এটা হচ্ছে আমাদের কাছে ন্যারেশন, এটাই আমাদের লিখতে হয় এখানে। এরপরে যেটা চলে আসছি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন মেশিন। ডেপ্রিসিয়েশন মানে কি, ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কোনো স্থায়ী সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট আমরা ব্যবহার যত করব তার ক্ষয় তত হতে থাকবে। যেমন তোমার কাছে ধরো একটা বাইক ছিল, আজ থেকে 2 বছর আগে কিনেছো 50,000 টাকা দিয়ে, আমি বলছি আজকে 50,000 দিয়ে, তাহলে সেই 50,000 এর যে বাইকটা সেটা আজকে মানে 2 বছর পরে তার ভ্যালু নিশ্চয়ই 50,000 নেই, তার ভ্যালু কমছে। কমান মানে মার্কেট প্রাইসের কথা আমরা বলছি না, আমরা বলছি ভ্যালুর মানে মেশিন বা বাইকের একটা ভেতরের ক্ষয় হচ্ছে, যেমন টায়ার ক্ষয়ছে, ভেতরের যন্ত্রাংশ ক্ষয়ছে, ইঞ্জিন ক্ষয়ছে, এই যে ক্ষয়টা এইটাকে আমরা কি বলি না ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন হওয়ার ফলে কি হয়, ডেপ্রিসিয়েশন হওয়ার ফলে যে কোনো অ্যাসেটের ভ্যালু কি হয় না কমে। তাহলে অ্যাসেট বলতে আমরা এখানে দেখাচ্ছি, অ্যাসেট বলতে আমরা এখানে দেখাচ্ছি মেশিন। মেশিন ক্ষয়ছে মানে কমছে, মেশিনের ভ্যালু কি হচ্ছে কমছে মানে মাইনাস হচ্ছে। আর অ্যাসেট কমা মানে কি ক্রেডিট, এটা আমরা শিখেছি। আর এই ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্ডিচার। ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্ডিচার, মানে ডেপ্রিসিয়েশন হলে আমরা যেরকম আমাদের আমি যদি কোনো ইলেকট্রিক বিল পেমেন্ট করি ক্যাশ বেরিয়ে চলে যায়, আমি আমার স্টাফেদের স্যালারি দিলে ক্যাশ বেরিয়ে চলে যায়, বাট ডেপ্রিসিয়েশন যেটা হয় ডেপ্রিসিয়েশনের জন্য কোনো ক্যাশ বেরোয় না। সো ডেপ্রিসিয়েশন ইজ নন ক্যাশ এক্সপেন্ডিচার, অ্যান্ড যে কোনো ধরনের এক্সপেন্ডিচার সেটা ক্যাশ এক্সপেন্ডিচার বা নন ক্যাশ যাই হোক না কেন সেটা সবসময় কোথায় গিয়ে হিট করে না ক্যাপিটালে গিয়ে হিট করে। ক্যাপিটাল ডেপ্রিসিয়েশন ক্যাপিটালকে কি করে দিচ্ছে না কমিয়ে দিচ্ছে। ক্যাপিটাল কমালে কি হয়ে যায় ক্যাপিটাল ডেবিট হয়ে যায়, এবং ক্যাপিটাল যে কারণে ডেবিট হয় মানে ডেপ্রিসিয়েশন হওয়ার জন্য ডেবিট হচ্ছে, আমাকে কিন্তু জার্নাল এন্ট্রিতে সেই জিনিসটাই আমাকে কিন্তু কি করতে হবে না লিখতে হবে। সেটাই আমরা লিখলাম এখানে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। মানে ডেপ্রিসিয়েশন হওয়ার জন্য মেশিনারির ভ্যালু কমেছে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, এবং সেটা হয়ে যাচ্ছে কত টাকা 2000 টাকা। ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট যতখানি অ্যামাউন্ট ডেবিট হবে ততখানি অ্যামাউন্ট ক্রেডিট করতে হবে। তলায় ন্যারেশন লিখেছি বিং মেশিনারি ইজ ডেপ্রিসিয়েটেড। এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স, এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স দেওয়া রয়েছে। এই যে এক্সপেন্স আমাদের সব যা ব্যালেন্স যা যা হওয়ার তাই তাই হয়ে গেল, শুধুমাত্র মেশিনের ব্যালেন্সটা 60,000 ছিল, 2000 কমে 58,000, আর ক্যাপিটাল তো কমলো সেই জন্য 93,700। এবারে বলছে এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স মানে আমাদের কাছ থেকে কি বেরিয়ে যাচ্ছে না ক্যাশ বেরিয়ে যাচ্ছে। ক্যাশ যদি বেরিয়ে যায় ক্যাশ কি হবে সবসময় ক্রেডিট, যখনই ক্যাশ বেরিয়ে যায় ক্যাশ ক্রেডিট। আর আমাদের যা ট্রানজাকশন তার 70 থেকে 80% ট্রানজাকশন কিন্তু হয় ক্যাশ রিলেটেড, এটা সবসময় মাথায় রাখবে। ক্যাশ বেরিয়ে যাওয়া মানে ক্যাশ কি হয়ে যাবে ক্রেডিট, মানে ক্যাশ কমছে। আর এই যে প্রিপেড এক্সপেন্স, যে কোনো ধরনের প্রিপেড এক্সপেন্স যেটা হয় সেটা আমাদের কাছে কি
প্রিপেড এক্সপেন্স হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। কেন অ্যাসেট? না আগে থেকে পেমেন্ট করে দিয়েছি এমন এক্সপেন্স, অথচ সেই এক্সপেন্স পেমেন্ট করে দিয়েছি, বাট যে এক্সপেন্স মানে আমি একটা কিছু সুবিধা নিচ্ছি, সেই সুবিধাটা কিন্তু আমি পেলাম না, সেই জন্য প্রিপেড এক্সপেন্স হচ্ছে অ্যাসেট। অ্যাট দ্য সেম টাইম আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আমাদের কাছে কি হয়ে যাবে না লায়াবিলিটি, মানে আমি সুবিধে নিয়ে নিয়েছি অথচ তাকে কোনো পেমেন্ট করিনি। যখন আমি পেমেন্ট করে দিয়েছি অথচ কোনো সুবিধে নিইনি, সেটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্সের একটা সলিড এক্সাম্পল আমাদের কাছে আছে, এর আগেও বলেছি, সেটা হচ্ছে মোবাইলের প্রিপেড কার্ড। 500, 100, 200 যত টাকা দিয়ে তুমি প্রিপেড কার্ড ভরলে, তার আগে থেকে কিন্তু সুবিধাটা নিলে না, সুবিধাটা কার্ড ভরার পর থেকে নেওয়া শুরু করলে। বাট ইন কেস অফ ইলেকট্রিসিটি কিন্তু আমরা আগে সুবিধাটা নিয়ে নিই, বাট পেমেন্টটা করি পরে। যাই হোক, এটা আমাদের কাছে প্রিপেড এক্সপেন্স। তাহলে প্রিপেড এক্সপেন্স হচ্ছে অ্যাসেট। এই 2500 টাকা অ্যাসেট, তাহলে প্রিপেড এক্সপেন্স যেহেতু হয়েছে এবং অ্যাসেট, প্রিপেড এক্সপেন্স নামক অ্যাসেটটা বেড়েছে এবং ক্যাশ নামক অ্যাসেটটা কমেছে, সেজন্য জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে, অ্যাসেট একটা বাড়ছে, অ্যাসেট একটা কি হচ্ছে না কমছে, সেজন্য জার্নাল এন্ট্রি হচ্ছে অ্যাডভান্স এক্সপেন্স বা প্রিপেড এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট যেটা বললাম, ডেবিট, অ্যাসেট একটা কমেছে, অ্যাসেট একটা বেড়েছে, সেই হিসাবে ডেবিট ক্রেডিটটা নির্ধারিত হয়েছে এবং জার্নাল এন্ট্রি কি হয়েছে, অ্যাডভান্স এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এর পরেরটা চলে আসছি, এর পরেরটা বলেছে দেখো রেন্ট কালেক্টেড। রেন্ট কালেক্টেড মানে আমার কাছে ইনকাম। আমার দোতলা বাড়ি ছিল, আমি একতলায় আমি থাকি, দোতলাটা ভাড়া দিয়ে দিয়েছি, আমি রেন্ট পেয়েছি। কত টাকা রেন্ট পেয়েছি? 7000 টাকা রেন্ট পেয়েছি। 7000 টাকা রেন্ট পাওয়ার ফলে আমার ক্যাশ বেড়েছে। 18,200 টাকা ছিল আমার কাছে ক্যাশ, এই যে ক্যাশ ছিল 18,200, প্লাস হয়ে গেছে 7,000, হয়ে গেছে 25,200, এই যে 25,200 টোটাল হয়ে গেছে, ব্যালেন্স বেড়েছে। তার ফলে রেন্ট পাওয়ার ফলে ক্যাশ বেড়েছে, ক্যাশ ডেবিট, কারণ অ্যাসেট, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। আর যে কোনো ধরনের ইনকাম, রেন্টটা আমাদের কাছে ইনকাম, এই সম্পর্কে আগে বলা হয়েছে। রেন্ট আমাদের কাছে ইনকাম, ইনকাম হওয়ার জন্য ক্যাপিটাল হিট করে। ক্যাপিটাল কি হয় না বাড়ে, ক্যাপিটাল বাড়লো মানে ক্যাপিটাল কি হয়ে যাবে, ক্রেডিট। ক্যাপিটাল কি জন্য বেড়েছে, ক্যাপিটালটা কি জন্য বেড়েছে, ক্যাপিটালটা বেড়েছে রেন্ট পাওয়ার জন্য। তাহলে জার্নাল এন্ট্রিটা কি হলো, সবসময় জার্নাল এন্ট্রির ক্ষেত্রে আগে কি লিখতে হয় না ডেবিট লিখতে হয়, তারপরে ক্রেডিট লিখতে হয়। এখানে ক্যাশ বেড়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রেন্ট, ক্যাপিটাল বেড়েছে রেন্টের জন্য, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট 7,000 টাকা করে দুদিকে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে যে ন্যারেশন কি হচ্ছে, বিং রেন্ট কালেক্টেড। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনস থেকে কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয় যতখানি সম্ভব চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই যে কোনো অ্যাকাউন্টিং ইকুয়েশনস কিন্তু বেসিক, এটা হয়তো পরীক্ষায় কোনো নাম্বার থাকে না অ্যাকাউন্টিং ইকুয়েশনস এর পেছনে, বাট অ্যাকাউন্টিং ইকুয়েশনস থেকে কিন্তু আমরা জার্নালগুলো তৈরি করে ফেলতে পারি, জার্নালে কিন্তু পরীক্ষায় অনেক নাম্বার থাকে। যাই হোক, এই জার্নালটা অনেকখানি চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার। এর আগে একটা পদ্ধতি দেখেছি জার্নাল করার জন্য, আজকে একটা পদ্ধতি দেখালাম কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে জার্নাল তৈরি হয়। এর পরের দিন আরো একটা পদ্ধতি দেখাবো জার্নাল তৈরি করা, মানে জার্নাল তৈরি করার তিনটে পদ্ধতি। তা কেমন লাগছে এই ক্লাসগুলো সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে ভিডিও আমি আপলোড করলেই সরাসরি নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে, এতে তোমাদের সুবিধে। তবে আজ এটুকুই, টাটা।